আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থতা দান করে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সে নবীর প্রতি, যার আদর্শ বাস্তবায়ন করা, যাকে মান্য করে চলা, যার নীতিতে ইবাদত করা, যাকে মান্য করার মাধ্যমে জান্নাত, যাকে অস্বীকার করার মাধ্যমে জাহান্নাম, সেই নবী প্রতি দরুদ ও সালাত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত জুম্মা আমরা আলোচনা করেছিলাম শিরকের একটি বিষয়, সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা। সেখানে আলোচনা করা এক পর্যায়ে যে বিষয়টি উঠে এসেছিল সেটা হলো যে প্রবৃত্তির অনুসরণ, যা সর্বপ্রথম এই পাপটি করেন ইবলিশ। প্রবৃত্তির কে যে ইলাহ বানিয়ে নিয়েছিল সেটা প্রথম করেছিল ইবলিশ, প্রথম সূচনা। অর্থাৎ যারা এই পৃথিবীতে প্রবৃত্তির অনুসরণ করবে আল্লাহর হিদায়াত পরিবর্তে, তারা প্রত্যেকেই তারা নিজেকে রবের স্থানে বসিয়ে দিল। আর যে সমস্ত মানুষ যারা প্রবৃত্তির অনুসরণ করে, হালালকে হারাম, হারামকে হালাল বানায়, তাদেরকে যারা অনুসরণ করবে তারাও তাদেরকে রব হিসাবে গ্রহণ করলো। এ বিষয়ে আমরা গত জুম্মাতে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ। আজকের বিষয় হলো এই দুনিয়াটা মুমিনদের চোখে কেমন, কিভাবে এই দুনিয়াটাকে দেখে। যেহেতু মানুষ এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন মানুষকে, এবং বসবাসের উপযোগী কিছু সামগ্রী আল্লাহ দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য, তার মধ্যে সন্তান, স্ত্রী, ধন সম্পদ ইত্যাদি। অর্থাৎ দুনিয়াতে চাকচিক্য করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমাদের পরীক্ষা করার জন্য, যাতে করে মুমিনরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরীক্ষার প্রত্যেকটা পদে পদে যেন পাশ করতে পারে। এই দুনিয়ার সম্পর্কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ায় আমার কি। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, এই যে দুনিয়াটা, এই দুনিয়ায় আমার কি, আমার কি আছে, আমার কি। এরপরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিব, আমি এবং দুনিয়া হচ্ছে উভয়ই পথিক। আমিও যেমন দুনিয়াতে আসি, এক সময় থাকবো না, দুনিয়া একদিন এখন আছে, দুনিয়া এক সময় থাকবো না, ধ্বংস হয়ে যাবে। অতএব আমিও পথিক দুনিয়াতে, দুনিয়াটাও পথিক। এরপরে ইস্তাজাল্লা তাহতা সাজার, কোনো ব্যক্তি যদি গাছে ছায়ার জন্য বসে, ইস্তাজাল্লা তাহতা সাজার, সুম্মা রাহা, কিছুক্ষণ পর সেই ছায়া চলে যায়। এরপরে ওয়া তারাকাহা, এবং তাকে ছেড়ে চলে যায়। একজন পথিক বিশ্রামের জন্য যদি ছায়ায় বসে, কিছুক্ষণ পর ছায়াটা চলে যায় এবং তাকে ছেড়ে চলে যায়। এই দুনিয়াটা এমন একটা জায়গা, যতই আমরা দুনিয়াকে আকর্ষণ করে ধরতে যাই না কেন, আরামের জন্য, দুনিয়াতে সম্পদ সংগ্রহ করার জন্য একটু বিশ্রাম নিতে যায় না কেন, তখনই সেই তার মৃত্যু এসে তার থেকে দুনিয়াও চলে যায়, আর পৃথিবী থেকে সেও বিদায় নিয়ে নেয়, উভয়ই চলে যায়। দুনিয়াও তার থেকে ছেড়ে চলে যায়, আর সেও দুনিয়া থেকে তাকে চলে যেতে বাধ্য হয়। অর্থাৎ সম্পদ বা অর্থ পর্যন্ত তার নিজের কাছে রাখতে পারে না, পথিক। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরের কাঁধে হাত দিয়ে তিনি বলছেন, এই দুনিয়াটা কেমন, একজন মুমিনরা দুনিয়াতে কিভাবে বসবাস করবে তার একটা সুন্দর দিক তিনি তুলে ধরছেন।
যে আব্দুল ইবনে ওমরের কাঁধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিলেন। হাত দিয়ে তিনি বললেন, কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো কান্নাকা গরিব, যেন তুমি একজন পথিকের নাই, একজন পথিক, একজন আগন্ত ব্যক্তিকে নাই। একজন আগন্ত ব্যক্তি যার এমন স্থান থেকে সে এসেছে, যার সেখানে বংশ নেই, যেখানে তার কোনো স্থায়ী সম্পত্তি নেই, তার এই আগন্ত ব্যক্তি কোনো গ্রামে কোনো শহরে আসলে যেভাবে সে বসবাস করে ঠিক তুমি ওইভাবে বসবাস করো। আর একটা উদাহরণ আল্লাহ সাল্লাম দিয়েছেন যে আও আবিরু সাবিল, অথবা একজন পথিকের নাই। একজন পথিক যখন তার গন্তব্যস্থানে যাওয়ার জন্য রাস্তায় বের হয়, তখন শুধুমাত্র তার জীবনে যতটুকু প্রয়োজন হয় ওই পথটা অতিক্রম করার জন্য, অর্থাৎ ওই গন্তব্যে পৌঁছানোর জন্য তার যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু প্রয়োজনেই সে রাস্তায় বের হয়। সে কখনো তার বোঝাকে, তার মালসামানাকে ভারী করবে না, কারণ সে জানে যে আমি পথিক, একটা নির্দিষ্ট স্থানে যাচ্ছি, আবার আমাকে ফিরে আসতে হবে। অর্থাৎ সে কখনো ভাববে না যে আমি অনেক কিছু নিয়ে সঙ্গে করে যাবো আর নিয়ে আসবো, কারণ এটা হচ্ছে বোকামো কাজ। তা আল্লাহ রাসূল বলছেন তোমরা এইভাবে বসবাস করো দুনিয়াতে যে তুমি একজন মুসাফিরের নাই, অর্থাৎ জীবন পরিচালনার জন্য যতটুকু অর্থ তোমার জন্য প্রয়োজন ঠিক ততটুকু অর্থর তুমি সংগ্রহ করে বাকি জীবনটা তুমি আখিরাতের জন্য কাজে লাগাও। অর্থাৎ বোকামি করে দুনিয়াকে আঁকড়ে ধরে দুনিয়ার লোভ লালসায় আখিরাতকে ভুলে যে দুনিয়ার কিছু করে যাব, কিছু গড়ে যাব, শুধু দুনিয়া কেন্দ্রিক এমন চিন্তা যেন কখনো মানুষের মধ্যে না আসে। এটা হচ্ছে মুমিনদের একটা বৈশিষ্ট্যগত ব্যাপার। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়াকে কীভাবে দেখেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আত্মাই কর্তৃক জখম হন, যখন তাকে আঘাত করা হয় ছুরি দিয়ে, তিনি মৃত্যুর শয্যায়। একজন প্রেসিডেন্ট তিনি তখন কথা বলছেন যে লাউ আন্নালি তলা আল আরদি জাহাবা, তিনি বলছেন আমার কাছে যদি একবার জমিন ভর্তি স্বর্ণ থাকতো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন দুনিয়াকে কিভাবে নিয়েছেন দেখেন, তিনি বলছেন আমার কাছে যদি এই পৃথিবী ভর্তি স্বর্ণ থাকতো আফদাইতু বিহি মিন আযাবিল্লাহি আযযা ওয়া জাল্লা, তাহলে আমি আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য ক্বাবলা আন আরাহু, এবং সে আযাবকে দেখার আগেই আমি সব দান করে দিতাম। একজন দেশের প্রেসিডেন্ট আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি খেলাফা রশিদিনের একজন, সেই ব্যক্তির মানসিকতা দেখেন, সে চাইলে যে ক্ষমতায় ছিল এই পৃথিবীর অনেক অর্থ সম্পদ গড়ে তুলে যেতে পারতেন, কিন্তু সে একমাত্র তার জীবনের লক্ষ্যর কথা বলছে কি যে আমার কাছে যদি স্বর্ণ ভর্তি থাকতো পৃথিবী পরিমাণ, তা আমি সে আখিরাতকে পাওয়ার জন্য, আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য আমি সব দান করে দিতাম, এমনকি সেটা দেখার আগেই। এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর চিন্তা চেতনা ছিলেন ঠিক এইরকম একজন মুমিনের চিন্তা চেতনা। এরপরে আব্দুর রহমান আস-সাইফি, এখানে যে একটা বিষয় যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন জান্নাতি মানুষ, সুসংবাদপ্রাপ্ত, তারপরও তার জীবনে যত আমল করেছে তারপর সে ভয়ে আছে যে না জানি আমার মৃত্যু পর কী হবে, আবার আশাও তার মধ্যে আছে। আর এখন কোনো মানুষ আমাদের বর্তমান অবস্থা অল্প একটু ইবাদত অন্য থেকে বেশি করলেই তখন সে নিশ্চিত হয়ে যায় যে আমি মনে হয় জান্নাতে পৌঁছে গেছি, অথচ সাহাবীদের এই চরিত্র ছিল না। তারা সর্বদাই একটা ভয় ভীতি নিয়ে তারা আল্লাহর ইবাদত মগ্ন থাকতেন। আব্দুর রহমান আস-সালাফি আসামি তিনি বলেন আলী রাদিয়াল্লাহু তিনি দুনিয়াটা কীভাবে দেখেছেন সেই ব্যাপারে তিনি উল্লেখ করছেন। কুফায়তে তিনি যাই তিনি বক্তব্য দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মানুষকে, জনগণকে বলছেন হে জনগণ, হে মানুষ, আমি তোমাদের ব্যাপারে দুইটা বিষয় খুবই ভয় করি। আলী রাদিয়াল্লাহু আনহু তার জনগণকে কথা বলছেন আমি তোমাদের ব্যাপারে
দুইটা বিষয় অত্যন্ত ভয় করি। তার একটি বিষয় হলো যে অধিক পাওয়ার আশা আকাঙ্ক্ষা, অধিক পাওয়ার আশা আকাঙ্ক্ষা। আর একটি বিষয় হলো প্রবৃত্তির অনুসরণ। অধিক পাওয়ার আশা আকাঙ্ক্ষা মানুষকে দুনিয়ালোভী করে দেয়। অধিক পাওয়ার আশা আকাঙ্ক্ষা মানুষকে ভুলে যায় এবং ইবাদতের ক্ষেত্রে তার অলসতা চলে আসে, অমনোযোগী হয়ে যায়। কারণ সে তখন দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য ব্যতিব্যস্ত। কারণ সে চাই, সে মনে করে যে আমাকে কিছুটা করতেই হবে। অর্থাৎ তার মধ্যে এমন প্রতিযোগিতার সৃষ্টি হয় যে আমার থেকে অমুকের অর্থ সম্পদ বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাকেও তার থেকেও বেশি সম্পদের মালিক হওয়ার জন্য প্রচেষ্টা চালায়। এই সময় দেখা যাচ্ছে তার সলাতে ঠিক থাকে না, সিয়ামে ঠিক থাকে না, অন্যান্য আল্লাহর ইবাদতের প্রতি তার অমনোযোগ সৃষ্টি হয়ে যায়। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে অধিক পাওয়ার আশা আকাঙ্ক্ষা এটা হচ্ছে মানুষের জন্য হচ্ছে বিপদ। এরপর তিনি বললেন কি, অধিক পাওয়ার আশা আকাঙ্ক্ষা আরেকটা হলো প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তি এমন একটা জিনিস, এমন একটা বস্তু যা মানুষকে সত্য বাধা দান করে, সত্য গ্রহণে বাধা দান করে। একজন মানুষ যদি প্রবৃত্তির অনুসারী হয়, তাহলে ওই ব্যক্তির কাছে আপনি যতই কোরআন এবং হাদিসের আলোচনা করেন, যতই তাকে আপনি পরকালের জীবন ইহকালের জীবনের তুলনা মানুষের সামনে আলোচনা, তার সামনে তুলে ধরা হোক না কেন, সেই ব্যক্তি কখনোই সেটা গ্রহণ করতে চাইবে না। কারণ সে দেখবে তার মন তার সুবিধা, সে এই জিনিসটা চেষ্টা করবে দুনিয়ার সুবিধা। প্রবৃত্তি এমনটা জিনিস, ও সবসময় নিজের স্বার্থকে হাসিল করতে চায়। সত্য গ্রহণ করলে যদি তার বিপরীত হয়ে যায়, তাহলে সত্যকে ছেড়ে দেবে। আর সত্য গ্রহণ করলে যদি তার পক্ষেই থেকে যায়, তাহলে ও সত্য গ্রহণ করবে। এ হচ্ছে প্রবৃত্তি অনুসরণকারী। যে ব্যক্তি প্রবৃত্তি অনুসরণ করলো, তাহলে সেও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়লো। আলী রাদিয়াল্লাহু আনহু তার জনগণকে এই কথাটা তিনি বলছেন। এরপর বলছেন, সাবধান, তোমরা দুনিয়ালোভী হও না, তোমরা আখিরাতের সন্তান হও। কারণ আখিরাত হচ্ছে চিরস্থায়ী জীবন, দুনিয়া হচ্ছে অস্থায়ী জীবন। আজকে তুমি বেঁচে আছো, আজ তোমার জন্য কর্মের দিন, এখানে কোনো প্রতিদান নেই। মানুষ বেঁচে আছে, সালাত আদায় করছে, সিয়াম আদায় করুক, কোরআন তেলাওয়াত করুক, যে কোনো ইবাদত করুক না কেন, এটা হচ্ছে কর্ম তার জীবনের। কিন্তু এই কর্মের জন্য দুনিয়াতে সে কোনো প্রতিদান পায় না, দেখেও না, ধরতেও পারে না। তাহলে এটা হচ্ছে কর্মের জায়গা, এখানে কোনো প্রতিদানের জায়গা নয়। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আগামী দিনটা হচ্ছে প্রতিদান দিবসের দিন, সেখানে কোনো কর্মদিন নয়। অর্থাৎ মানুষ যখন মৃত্যুবরণ করবে, কবর জগৎ তার প্রথম হচ্ছে কবর। কবরে যদি মানুষ তার কর্মের ফলাফল সেখানে সে পাওয়া শুরু করে দেবে। অর্থাৎ কবর জগতে যদি সেই দুনিয়াতে কবর জগতে সেখানে কোনো কর্ম নেই, আখিরাত জগৎ কোনো কর্ম নেই, সেখানে বিষয় হলো যে শুধু প্রতিদান আর প্রতিদান। এই দুনিয়াতে যে যতটুকু কর্ম করেছে, ভালো করলে ভালোর প্রতিদান, আর মন্দ করলে মন্দের প্রতিদান সেখানে পাবে। কিন্তু এখানে কোনো প্রতিদান নেই। এই জন্য মানুষকে তিনি, জনগণকে আখিরাতমুখী করে দিচ্ছেন। ঈসা আলাইহিস সালাম তিনি এই দুনিয়াকে কীভাবে দেখেছিলেন? ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার ব্যাপারে তিনি বলছেন, মান যাল্লাযী ইয়াবনি আলা মাওজিল বাহর, কোনো ব্যক্তি কি আছে যে সমুদ্রের ঢের উপর একটা বাড়ি বানাবে? ঈসা আলাইহিস সালাম তিনি এ কথাটা বলছেন যে কোনো ব্যক্তি কি আছে যে সমুদ্রের ঢেউ যেখানে একজন কোনো ব্যক্তি বাড়ি বানাবে? কেউ নেই। দুনিয়াতে তিনি তুলনা করছেন। এরপর বলছেন, তিলকা হুমুদ দুনিয়া, এই যে সমুদ্রের ঢেউ, এটা হচ্ছে দুনিয়ার জীবন, দুনিয়া। ফালা তাত্তাখিযুহা করারা, সুতরাং তোমরা এই দুনিয়ার জীবনকে স্থায়ী রূপে গ্রহণ করো না। দুনিয়ার যেমন সমুদ্র ঢেউ আসে আর যায়, আসে আর যায়। এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করছে, আবার মৃত্যুবরণ করে চলে যাচ্ছে, জন্মগ্রহণ করছে, আবার মৃত্যুবরণ করে চলে যাচ্ছে। কোনো মানুষ এখানে স্থায়ী বসবাস করতে পারে না। এটা স্মরণ করে দিয়েছেন ঈসা আলাইহিস সালাম যে তুমি আসবে, আবার যে কোনো মুহূর্তে তোমাকে চলে যেতে হবে। অর্থাৎ তোমার চিন্তা চেতনা যে এমন না হয়ে যায়
দুনিয়া লোভে পড়ে আখিরাতকে ভুলে যায় স্থায়ী জীবন গড়ার চিন্তা, এটা যেন কখনো তার মধ্যে প্রবেশ না করে। এরপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই দুনিয়াটাকে কীভাবে দেখেছিলেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা মিনকুম ইল্লা দাইফুন, তোমরা প্রত্যেক আছে দুনিয়াতে মেহমান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তোমরা প্রত্যেকেই এই দুনিয়াতে একজন মেহমান। এরপর তিনি বলছেন, আরিয়া, আর হলো তোমাদের কাছে যত সম্পত্তি রয়েছে এগুলো আছে ধারের বস্তু। মানুষদেরকে বলছেন যে তোমরা আছে দুনিয়াতে আছে মেহমান, আর যত সম্পত্তি তোমাদের কাছে রয়েছে এগুলো সব ধারের বস্তু। উদাহরণ বিষয় হলো যে কোনো মেহমান যদি কারোর বাড়িতে আসে, একজন মেহমান একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, যে কয়দিন থাকুক না কেন, সে তার জীবনের প্রয়োজনীয় সকল জিনিস তাকে দেওয়া হয়। তার থাকার জন্য একটা বাসস্থান, তার খাওয়ার জন্য খাদ্য সামগ্রী, এভাবে তার প্রত্যেকটা জিনিস ব্যবহারযোগ্য প্রত্যেকটা জিনিস তাকে দেওয়া হয়। কিন্তু মেহমান যখন চলে যায় তখন ওই মেহমান তার সমস্ত জিনিসগুলো তার মালিকের কাছে আবার ফেরত দিয়ে চলে যায়। তাহলে দুনিয়ার মানুষ, দুনিয়ার জীবনটা দেখেন কেমন। আমরা দুনিয়াতে যত সম্পদ উপার্জন করেছি, যত সম্পত্তি, এই সম্পত্তি মৃত্যু হওয়ার সাথে আমার থেকে বিচ্ছিন্ন যাবে, মূল মালিকের কাছে চলে যাবে। মূল মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু উত্তরসূরি হিসাবে হয়তো আমার সন্তানরা সেটা পাবে। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আখিরাতের জীবনটা হচ্ছে মূল জীবন, সেখানে আমাদের সব কিছু করা চিন্তা, অর্থাৎ সেখানে যেন আমরা ভালো থাকি, সেই স্থানে যেন আল্লাহ আমাদেরকে শাস্তি না দেন, আমরা যদি জান্নাত যেতে পারি, এই মানসিকতা, এই চিন্তা থাকবে। তবে এই চিন্তাটা আসবে তার বিশ্বাসের উপর, পরকালের বিশ্বাস। যে মানুষের পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস, তার দুনিয়ার জীবন হবে তত সুন্দর। কারণ সে জানে যে আমি এই মুহূর্তে এখন আছি, আবার আমি নাও থাকতে পারি। এই জন্য সে সর্বদাই দুনিয়ার জীবনটাকে আখিরাতের উপর প্রাধান্য দেবে না, আখিরাতকে সর্বদাই সে ব্যক্তি প্রাধান্য দেবে। এই জন্য একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘিরে গেলেন। আর রাসূল সাল্লাম তখন খালি গায়ে অবস্থায় রুমের মধ্যে। আর রাসূল দেখলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে একটি বালিশ, যে বালিশটার মধ্যে রয়েছে খেজুরি পাতা ভর্তি, এবং তার গায়ে পাশে পিঠে চটাইয়ের দাগ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাম দুনিয়াকে কীভাবে গ্রহণ করেছেন। তিনি পারলে তো তিনি সব সম্পত্তির মালিক হতে পারতেন, তিনি সারা পৃথিবীর রাসূল। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াকে কেমনভাবে অবজ্ঞা করে চলেছেন যে তিনি থাকার জন্য ভালো ভালো বালিশও তিনি ব্যবহার করেননি, এবং শোয়ার জন্য ভালো কোনো আসবাবপত্রও তিনি রাখেননি। দুনিয়াকে এতটা তুচ্ছ, এতটা অপদার্থ, মূল্যহীন হিসাবে আল্লাহ রাসূল গ্রহণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে। তিনি বললেন, রাসূল, এই পৃথিবীতে অনেক বাদশা রয়েছে, তাদের অবস্থা, তাদের শান, তাদের মর্যাদা, তাদের চলাফেরা কত উন্নত। আপনি তো আল্লাহ রাসূল বললেন, হে ওমর, তাদের জন্য হচ্ছে এই দুনিয়া, আর আমাদের জন্য হচ্ছে ওয়ারাল আখিরা, আর আমাদের জন্য হচ্ছে আখিরাত। প্রত্যেকটা নবী রাসূলরা তারা দুনিয়াকে এইভাবেই দেখেছেন, প্রত্যেকটা সাহাবী তারা দুনিয়াকে এইভাবেই গণ্য করেছে, কোনো মূল্য দেয়নি এই দুনিয়াটাকে। সকল কর্মের ক্ষেত্রে তারা আল্লাহর ইবাদতটাকে তারা প্রাধান্য দিয়েছে, আখিরাতের জীবনে তারা প্রাধান্য দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন যাতে করে মানুষ দুনিয়ার জীবনকে প্রাধান্য না দেয়। অথচ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর পরকালের জীবন হচ্ছে স্থায়ী জীবন এবং সর্বোত্তম। দুনিয়ার জীবনটা হচ্ছে মূল্যহীন। আল্লাহ বলছেন যে আখিরাতের জীবনটা হলো তোমাদের কাছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম আবাসস্থল।
আখিরাত, সর্বদা মানুষকে আখিরাতের কর্ম করতে হবে। আউন ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমাদের সালাফগণ দুনিয়াতে তারা কিভাবে চলাফেরা করেছিল। সালাফগণের নীতি ছিল তারা দুনিয়াতে অর্থ সম্পদের ব্যাপারটা এমনভাবে দেখতেন যে তারা অর্থ সম্পদগুলা আল্লাহর পথে ব্যয় করতেন, আর নিশ্চিত হতো যে আমি একটু ব্যয় করেছি, যথেষ্ট ব্যয় করেছি, মানে ব্যয়ের প্রবণতা, অর্থ ইনকাম করেছে ব্যয় করেছে, অর্থ ইনকাম করেছে ব্যয় করেছে, আখিরাতে কিছু পাঠাইছে আমি আমার জন্য, এরপর সে দুনিয়ার চিন্তা করেছেন। এটা সালাফগণের মানসিকতা, যে তারা যে অর্থ উপার্জন করেছে তার থেকে তারা দান করেছে আগে, আর দুনিয়াতে রেখেছে তারা পরে। আর বর্তমান মানুষের চিন্তা চেতনা হলো যে দুনিয়াটা নিশ্চিত হওয়ার পরে কিছু টাকা আল্লাহর পথে দান করা। বর্তমান মানুষ তেমন, অর্থ ছিল ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে অর্থ সম্পদ দিয়েছি, তা থেকে তোমরা দান করো। আল্লাহ মুমিনদেরকে বলছেন। তাহলে দানের বিষয়টা হলো এমন একটা ব্যাপার, এটা একদিনের বিষয় নয়। যেমন 5 ওয়াক্ত সালাত প্রতিনিয়ত পড়তে হয়, একজন মানুষকে দুনিয়াবি জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য যেমন অর্থ ইনকাম করতে হয়, এরপরে সেই অর্থ থেকে তাকে প্রতিনিয়ত দান করার কথা আল্লাহ তাআলা বলছেন। আর এটা হচ্ছে সালাফগণের নীতি ছিল, নবী রাসূলগণের নীতি ছিল। তারা কখনো তাদের সম্পত্তি গচ্ছিত করে অধিক সম্পত্তি একত্রে করার চেষ্টা তারা কখনো করেনি। এরপরে অধিক সম্পদ জমা করার ব্যাপারে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বেলালের বাড়িতে গেলেন। বেলালের বাড়িতে প্রবেশ করেই তিনি কিছু খেজুর দেখতে পেলেন যে এক জায়গায় জমা হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, মা হাযা মালু, হে বেলাল, এই সম্পত্তি কি, এটা কি? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, শায়ুন আদখরতুহু লিগদ, হে আল্লাহ রাসূল, আমি এই সম্পদটা জমা করেছি আগামীকালের জন্য। দেখেন আল্লাহ রাসূল ঘরের ভিতর দেখছেন বেশি খেজুর না, সামান্য অল্প কিছু খেজুর জমা করে রেখেছে। আর আল্লাহ রাসূল সাল্লাম বিলালকে বলছেন, হে বেলাল, এটা কি? তখন তিনি বলছেন, আমি এই সম্পদটা জমা রেখেছি আগামীকালের জন্য, আমি এটা জমা রেখেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাম তখন বলছেন, আম্মা তাকশা আন তারালাহু বুখারান ফি নারি জাহান্নাম ইয়াউমাল কিয়ামাহ, যে বেলাল, তুমি কি কিয়ামতের দিন জাহান্নামের তাপের কি ভয় করো না? আল্লাহ রাসূল সাল্লাম দেখেন দুনিয়ার সম্পত্তির ব্যাপারে সাহাবীদেরকে কি সুন্দর একটা শিক্ষা দিচ্ছেন। সম্পত্তি অল্প একটু একদিনের জন্য সংগ্রহ করেছে। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, হে বেলাল, কিয়ামতের ময়দানে জাহান্নামের তাপকে কি তুমি ভয় করো না? আনফিক, বেলাল, তুমি এটাকে দান করে দাও। সাহাবীরা এইভাবে তারা তাদের জীবনটাকে অতিবাহিত করেছে। এটা নয়, এখানে এটা বোঝায় না যে আপনাকে অধিক সম্পত্তি উপার্জন করা নিষেধ না। আপনাকে আল্লাহ যে রিজিক দিয়েছে সে রিজিকের উপর আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, এবং সন্তুষ্ট থেকে যত সম্পত্তি আপনি পাচ্ছেন গ্রহণ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এমন হয় আল্লাহ আপনাকে রিজিক দিয়েছে, আরও আকাঙ্ক্ষা লোভ প্রবেশ করেছে যে আমাকে আল্লাহ যা দিয়েছে এতটুকু যথেষ্ট, আমাকে আরও কিছু করতে হবে, তখন আপনি অন্যায় পথ বেছে নিচ্ছেন, হারাম হালাল বিবেচনা করছেন না, তখন হবে আপনার জন্য ধ্বংসের কারণ। এই সম্পত্তি আর আপনি বস্তুত করার কারণে এই সম্পত্তি দিয়ে আল্লাহ আপনাকে শাস্তি দেবেন। আমরা তো হাদিস শুনেছি, কোনো ব্যক্তি যে স্বর্ণ রূপার জমা করে রাখে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই স্বর্ণ রূপার উত্তাপ করে তাদেরকে ঠেকানো হবে। তার মানে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অর্থ সম্পদ সংগ্রহ করে, পাহাড় পরিমাণ যদি সে সংগ্রহ করে ফেলুক না কেন, তারপরও সেই ব্যক্তি সেই অর্থ সম্পদের সুখ তারা পাবে না। কারণ ওই ব্যক্তির অন্তর হচ্ছে লোভী, কারণ ওই ব্যক্তির অন্তর লোভী। ও যত সম্পদ হোক না কেন, ওর আশঙ্কার শেষ নেই, হবে এমনই ওর জীবনটা
ও যা করবে তা দ্বিগুণ করার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসই বলেছেন যে আল্লাহ তাআলা বলেন যে আদম সন্তানকে যদি 1 মাঠ ভর্তি স্বর্ণ, 1 মাঠ ভর্তি অর্থ দেয়া হয়, তাহলে সেই ব্যক্তি আর 1 মাঠের কামনা করবে। আল্লাহ যদি সেই আশাটা পূরণ করে দেয়, তাহলে তার দ্বিগুণ কামনা করবে। ওটা পূরণ করলে তার 3 গুণ, 3 গুণ কামনা করবে। তার মানে কি, ওই ব্যক্তির অন্তর হচ্ছে লোভী ও দরিদ্র ব্যক্তি, মানে ওর আশা আকাঙ্ক্ষার সীমা নাই। আর ওই ব্যক্তি হচ্ছে দরিদ্র, যে ব্যক্তি আল্লাহ যা রিজিক দিয়েছেন তার উপরে সন্তুষ্ট এবং সেই অর্থ নিয়ে তিনি সুন্দরভাবে জীবনযাপন করছে। এই ব্যক্তি দেখবেন দুনিয়াতেও সুখ আর আখিরাতেও সুখ রয়েছে। আর ওই ব্যক্তি দুনিয়াতে অনেক অর্থের মালিক, কিন্তু সুখ হতে পারেনি, কারণ সে আরও কিছু গড়ার জন্য সে পাগলের মতন ছুটে বেড়াচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ফাল্লাহি, আল্লাহর কসম, লা ফাকরা আকশা, আমি তোমাদেরকে দরিদ্র হওয়ার ব্যাপারে ভয় করি না। রাসূল বলছেন, তোমরা যে দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না। এখানে আল্লাহ রাসূল কিসের ভয় করেন? তিনি বলছেন, ওয়ালাকিন্না আকশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমি ভয় করছি যে দুনিয়াতে তোমাদের জন্য প্রশস্ত করে দেওয়া হবে, অর্থাৎ দুনিয়াতে তোমরা অর্থ সম্পদের প্রচুর মালিক হয়ে যাবে, এই ভয় আমি করছি। কেন? এই ভয়ের কারণ হলো যে ইতিপূর্বে রাসূল বলছেন, আল্লাহ বলছেন যে কামা ইউসিত আলামিন আলা, যেভাবে ইতিপূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিদেরকে অর্থ সম্পদ দিয়েছিল, তোমাদেরকে আল্লাহ তাআলা ওইভাবে অর্থ সম্পদ দেবে। আর সেই সমস্ত জাতের অর্থ সম্পদ পেয়ে কী গেছিলো, তারা প্রতিযোগিতা করেছিল যে কার কত বেশি অর্থ উপার্জন করতে পারে। এই প্রতিযোগিতার কারণে সেই পূর্বে জাতিরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। সেই প্রতিযোগিতার কারণে অর্থের জন্য তারা একজন আরেকজনকে হত্যা করেছিল। অর্থের জন্য মানুষ কি করে? মানুষকে হত্যা করছে। সেই সময়ের যে নারী ফিতনা, যে প্রথম ঘটনা, এই অর্থের জন্য ঘটেছিল। আবার তোমাদের উপরে এই প্রশস্ততা দেবে দুনিয়াতে, তোমরা অর্থ সম্পদ মালিক হবে, আবার তোমরা কি করবে? সেই প্রতিযোগিতা করবে, অর্থের প্রতিযোগিতা। আজকে বর্তমান এই মুসলিম সমাজকে দেখা যাচ্ছে প্রতিযোগিতায় এমনভাবে লিপ্ত হয়েছে, এত পরিমাণ আগ্রহী হয়েছে, একটা শিশু বাচ্চাকেও এই প্রতিযোগিতায় লিপ্ত করতে পিতামাতা বাধ্য করছে। অমকের এত সম্পদ হয়ে আছে, আমাদের সম্পত্তি কম, এটা শিশু বাচ্চাকে তাকেও কাজে লাগাচ্ছে, তুমি অর্থ ইনকাম করো। দিনের জ্ঞান না দিয়ে তাকে একটা ভ্যান কিনে দিচ্ছে গরিব যারা দরিদ্র মানুষ। আজ একটু ব্যবসা খায়, তাহলে তার দোকানে বসাচ্ছে, অথচ ওই সময় তার দিনের জ্ঞান পিতামাতা দেওয়াটা আবশ্যক। সেই সময় আমরা দুনিয়ার পিছনে তাদেরকে লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত দিয়েছি। এমনকি বর্তমান সমাজে যারা বিদেশ গিয়েছে তারা তো অর্থ ইনকাম করছেই, এরপর তারা অর্থের প্রতিযোগিতার মোহে এমন অবস্থা তাদের স্ত্রীদের কাজ মাঠে নামিয়ে দিয়েছে, কোনো একটা ব্যবসার দোকান করে দিয়েছে, কোনো একটা পশু পাখির লালন পালনের জন্য ব্যবস্থা করে দিচ্ছে। অতএব অর্থের প্রতিযোগিতা আজ বিশ্বের গতি কতটুকু চিন্তা করে দেখেন। এভাবে মানুষ অর্থের প্রতিযোগিতায় লিপ্ত থাকবে আর দুনিয়াকে আঁকড়ে ধরবে, আখিরাতকে ভুলে যাবে। অর্থের প্রতিযোগিতা মানুষের ভিতরে এতটা উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ধ্বংস থেকে, অর্থাৎ এই যে মানুষ ধ্বংসের মুখে হচ্ছে অর্থ সম্পদের কারণে, এই ধ্বংস থেকে বাঁচার জন্য একটি কথা তিনি বলেছেন। এই হাদিসটা বর্ণনা করেছেন হাকিম ইবনে হিজাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাইলাম, তিনি আমাকে দিলেন। আবার চাইলাম, আবার তিনি আমাকে দিলেন। আবার চাইলাম, আবার তিনি আমাকে দিলেন। 3 বার চাইলেন, 3 বার রাসূল দিলেন। এটা আল্লাহ রাসূলের চরিত্র ছিলেন যে কেউ কোনো কিছু চাইলে আল্লাহ রাসূল না বলতেন না, থাকলেই তার দিয়ে দিতেন। নিজের প্রয়োজন কি প্রয়োজনটা কখনো ভাবতেন না, থাকলে দিয়ে দিতেন। এরপরে আল্লাহ সাল্লাম যখন 3 বার চাওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন যে ইয়া হাকিম, হে হাকিম, ইন্না হাযাল মাল, এই যে দেখছো সম্পত্তি, এটা হলো খরিদাতুন,
সুশ্যামল, ওয়া হুলওয়াতুন এবং মিষ্ট। তুমি যতই দেখবে ততই তোমার ভালো লাগবে, যতই তুমি এটা গ্রহণ করবে তত তোমার এই মিষ্টতা অনুভব করবে। রাসূল সাল্লাম তার সাহাবীকে তিনি এই কথা বলছেন, হাকিম রাদিয়াল্লাহু আনহুকে, যে এই সম্পদ তো তুমি নিচ্ছ আমার কাছ থেকে, এটা সুশ্যামল, খুবই সুন্দর একটা বিষয়, বারবার দেখতে চাইবে। আর এর মিষ্টতা যত তুমি গ্রহণ করবে তত তোমার মিষ্ট ভালো লাগবে। এরপর রাসূল বলছেন, ফামান আখাযাহু বাসাখাওয়াতিন নাফসি, যেই ব্যক্তি এই সম্পদকে লোভের সাথে গ্রহণ করবে, যে ব্যক্তি এই দুনিয়ার এই সম্পত্তিকে লোভের সাথে গ্রহণ করবে, বুরিকা লাহু ফিহি, এটা তার জন্য কোনো বরকত থাকবে না। যত লোভ, তার ওই সম্পদে কোনো বরকত নেই। এই ব্যক্তি কেমন? এরপর আল্লাহ তারপর বলছেন, ওয়ামান আখাযাহু বিশরাফি নাফসি, যেই ব্যক্তি এই সম্পদকে সন্তুষ্টির সাথে গ্রহণ করে নেবে, লোভ মুক্ত হয়ে অর্থ গ্রহণ করবে। এরপর বলছেন যে ইউবারক লাহু ফিহি, আল্লাহ তার জন্য বরকত দিয়ে দেবে। এটা আমরা বাস্তবতা দেখি যে একজন ধনী মানুষ, অনেক সম্পদের মালিক, কিন্তু সারাদিন চিন্তা, প্রেশান আর হতাশা তার মধ্যে লেগেই আছে। ঘুমাতে গেলেও ঘুম আসে না, কোনো কথা বলতে গেলে সেজন্য হতাশার প্রকাশ করে। আর একটা দরিদ্র মানুষ দিন আনে দিন খায়, অল্প সামান্য রিজিক আল্লাহ তাকে দিয়েছে তার তাকদিরে, আর সে একেবারে ওই অর্থটুকু নিয়েই আনন্দের সাথে ঘুমাচ্ছে, গান গেয়ে বেড়াচ্ছে, সুন্দরভাবে আল্লাহর ইবাদত করছে, তার মধ্যে রয়েছে। কেন? কারণ হচ্ছে তার মধ্যে অর্থ লোভের নাই, তার মধ্যে একটা জিনিস নাই যে আমাকে কোটিপতি হতে হবে, আমাকে লাখপতি হতে হবে। সে চিন্তা করেছে আল্লাহ যা আমাকে দিয়েছে এতটুকুই আমার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ, এতটুকুই আমি আমার সংসারে ব্যয় করবো আর আমি চলবো, এতটুকু তারা চিন্তা করেছে। কিন্তু অর্থলোভী মানুষ তারা কখনো চিন্তার সীমানা রাখে না। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথা হাকিম রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন, যাতে করে তার মধ্যে এই চাওয়াটা, অর্থের প্রতি আকর্ষণ যেন না থাকে। মানুষ যে অর্থমুখী, মানুষ যে অর্থ সম্পদের মধ্যে সুখ পায় না, তার বাস্তবতা এটা। আসলে অর্থের মধ্যে সুখ নাই, তবে এতটুকু হতে পারে যে অর্থ হচ্ছে সুখের কিছু উপাদান মাত্র। অর্থ সুখের উপাদান, কিন্তু অর্থ মানুষের সুখ দিতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তাইশা আব্দুদ দিনার আব্দুদ দিরহাম, ধ্বংস অর্থ সম্পদের মালিকেরা, যারা বারবার যারা অর্থ সম্পদ সংগ্রহ করছে, আল্লাহর পথে ব্যয় করে না, এদেরকে আল্লাহ রাসূল বলছেন এটা ধ্বংস, এদের ধ্বংস হোক। এরপরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসাল গিনা আন কাসিরাতিল আরদি, আসলে এখানে ধনী ব্যক্তিদের তুলনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রাচুর্যের আধিক্যতা, অর্থ সম্পদ প্রাচুর্যের আধিক্যতা, এটা কোনো ধনীর পরিচয় নাই। তাহলে ধনীর পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্নাল গিনা, ধনী হলো গিনাল নাফসি, যে ব্যক্তি অন্তরের ধনী, যে ব্যক্তির অন্তর ধনী, সেই মূলত হচ্ছে প্রকৃত ধনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তিনি বললেন। তাহলে একজন মুমিন মানুষের জীবনে কতটুকু সম্পত্তি গ্রহণ করতে পারে? ইতিপূর্বে আমরা একটা হাদিস বলেছিলাম। তারপর একটা বিষয় হলো যে আরও দুনিয়ার প্রতি সাহাবীদেরকে বা রাসূল সাল্লাল্লাহু তার উম্মতের সাবধান বাণী করছেন। যে উবাইদুল্লাহ ইবনে মিসবাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান আসবাহা মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি সকাল করলো, আমিনান, নিরাপদের সাথে, ফি সিরবিহি, তার পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে, যে ব্যক্তি তার পরিবার পরিজনকে নিয়ে সকাল করলো, মুআফান ফি জাসাদিহি, এবং তার সুস্থতা অবস্থায়, শরীরটা তার ভালো। যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সকাল করলো পরিবার পর নিরাপদে, আর তার শরীরটাও ভালো। এরপর আল্লাহ বলছেন যে আহাদুকুম মা কানা ফিদ দুনিয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, তাহলে ওই ব্যক্তি সমগ্র পৃথিবীকে একত্রে করলো। যে ব্যক্তি এইভাবে সকাল করলো, কোনো মানুষ সারা পৃথিবীটাকে তাকে
তার নিকট একত্রিত করা হলো। ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বোঝালেন যে একজন মানুষ সুস্থ, এটা হচ্ছে চরম আছে সম্পদ তার জীবনে। সুস্থ আছে, সে দৈনন্দিন ইনকাম করে মানুষকে খাওয়াচ্ছে, এটা হচ্ছে তার জীবনের সুস্থতা রয়েছে, পরিবার নিরাপদে আছে এবং তার প্রতিনিয়ত সে তার ইনকাম আছে। এই ব্যক্তির মধ্যে সবথেকে দুনিয়ার মধ্যে সুখী একজন মানুষ। তার কিন্তু সম্পত্তি সে জমা করেনি, কিন্তু তার প্রতিনিয়ত ইনকাম তার আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা ইয়াকফি আহাদুকুম মা কানা ফিদ দুনিয়া, তোমাদের জন্য দুনিয়ায় এতটুকু সম্পত্তি যথেষ্ট যে মিসল জাদির রাকি, একজন পাথরচারী সম্পত্তির যতটুকু সম্পদের প্রয়োজন, এতটুকু হলে তোমাদের দুনিয়ার জীবনটা যথেষ্ট। আরও একটু তিনি উল্লেখ করে বেশি করে তিনি বলছেন ইন্নামা ইয়াকফি মিন মালি জামিন মাল, তোমাদের জন্য এতটুকু সম্পদ জমা করা যথেষ্ট। কতটুকু পরিমাণ? যে একজন খাদেম অথবা বাড়িতে কাজকর্ম করার জন্য একজন খাদেম রাখার কত অর্থ, অথবা যে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য, দিনের কাজ করার জন্য একটা গাড়ি, এতটুকু তোমাদের জন্য যথেষ্ট। তার মানে এরপরে যত অর্থ তুমি পাচ্ছ, যতটুকু পারো তা থেকে তোমরা ব্যয় করতে থাকো। এরপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব অধিক সম্পদ সঞ্চয়ের মানসিকতা নিয়ে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অর্থের প্রতিযোগিতা সম্পর্কে তিনি আলহাকুমুত তাকাসুর, তাকাসুরের সূরার মধ্যে বলছেন আলহাকুমুত তাকাসুর, তোমরা হচ্ছে দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত, হাত্তা যুরতুমুল মাকাবির, অবশেষে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাবে। দুনিয়াকে নিরুৎসাহিত করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে দুনিয়ার বিষয়ে আরেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুমাযার মধ্যে বলছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযীনা জামাআ মালা ওয়া আদ্দাদা, যে ব্যক্তি জমা করে সম্পদ, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, এবং বারবার গণনা করে। এখানে গণনা বলতে হলো যে অধিক পাওয়ার আশায়, সম্পত্তিকে বৃদ্ধি করার আশায় যে ব্যক্তি বারবার গণনা করছে, জমা করে রাখছে আর কৃপণ হচ্ছে, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু ইখলাদা, সেই ব্যক্তি মনে করে এই যে সম্পদ অর্জন করেছে, ও মনে করে যে আমি এই সম্পদের মাধ্যমে চিরস্থায়ী হয়ে থাকব, মানে সে মৃত্যুকে ভুলে যায়। অধিক সম্পত্তি উপার্জনের লালসা মানুষের মৃত্যুটাকে ভুলে দেয়। এজন্য বলছেন সেই ব্যক্তি ইয়াহসাবু আন্না মালাহু ইখলাদা, সেই ব্যক্তি মনে করে যে আমার সম্পত্তি আমাকে চিরস্থায়ী লাগবে। কাল্লা লাহুম বাযানা ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই সেই ব্যক্তি নিক্ষিপ্ত হবে কোথায়? হুতামা। এরপর আল্লাহ সুবহানাহু বলছেন ওয়া মা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো সেই হুতামাটা কি? ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন তার হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। এখানে বলা হচ্ছে তার আগুনটা কোথায় পৌঁছে যাবে? হৃদয় পর্যন্ত। কারণ মানুষ এই দুনিয়াতে যে কাজটা করে তার অন্তরের সংকল্প থেকে, সেই ব্যক্তি চায় দুনিয়ার লোভ লালসা, দুনিয়া গ্রহণ করার জন্য তার অন্তরের কামনা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই আগুন তার পৌঁছে যাবে একেবারে তার কলিজা পর্যন্ত। ইন্না আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, তারপর তার অবস্থা হবে পর্যন্ত আগুন জাহান্নামে, সেখানে অবরুদ্ধ হয়ে থাকবে, আর সেখানে থাকবে স্তম্ভ খুঁটি, মানে এত ভয়াবহ শাস্তি এই জাহান্নামতে তাকে দেওয়া হবে। এখানে যে বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে অর্থ সম্পদ যে লোভের সাথে প্রাচুর্য গড়ে তুলছে আখিরাতকে ভুলে, যে এদেরকে আল্লাহ এই আগুনে শাস্তি দেবেন কেন? কারণ হলো যে এই সম্পত্তি দ্বারাই সে আগুনকে ঠেকাতে পারত। আল্লাহ সাল্লাম বলছেন ইত্তাকুন নার, তোমরা আগুন থেকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কিন তামার, যদি একটি খেজুরও হয়ে থাকে। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা মাধ্যম হলো সম্পদ দান করা।
সম্পদ থেকে ব্যয় করা। অর্থাৎ এই কাজটা না করার কারণে এই ব্যক্তি আগুনে পুত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে ডাকবেন, আল্লাহ তার সাথে বান্দার সাথে কথা বলবেন। যখন কথা বলবেন, বান্দা যখন বামে ডানে তাকাবেন তখন দুনিয়াতে যত কর্ম করেছিল তা সে দেখতে পাবে, যখন বায়ে তাকাবে তখন দুনিয়াতে যত কর্ম ছিল তাও সে দেখতে পারবে। এরপর যখন সামনে তাকাবে তখন দেখতে পাবে জাহান্নামের আগুন। এরপর আল্লাহ রাসূল বলছে ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তার সামনের যে আগুন, যে জাহান্নাম, তার থেকে বাঁচার একটা মাত্র রাস্তা হচ্ছে দান সাদকা করা। একেবারে অল্প পরিমাণ হলো, তার মানে এখানে হচ্ছে বিষয় অল্প বোঝানো হয়েছে যে দরিদ্র মানুষ থেকে শুরু করে একেবারে ধনী পর্যন্ত যার যেমন সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে দান করে জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচাতে হবে। এরপর দানকারী ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যে ব্যক্তি দান করে সে আসলে প্রকৃত অর্থে মুমিন সবাই, তবে প্রকৃত অর্থে মুমিন হিসাবে আল্লাহ আখ্যায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আল্লাযীনা ইউনফিকুনাস সালাত, যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা দান করে, লাহুম দারাজাত, তাদের জন্য রয়েছে আছে জান্নাত, ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে, ওয়া মাগফিরা, এবং ক্ষমা, ওয়া রিজকুন কারীম, আর আছে সম্মানিত রিজিক, পবিত্র। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এভাবে বলেছেন যে দানকারী ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিষয় বলছেন যে দান করলে মানুষের সম্পদ কমে না। এটা অনেকেই আমরা ভয় পাই যে দান করার ক্ষেত্রে সম্পদ দিকে পিছিয়ে তাকাই, কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মা নাকাসাত সাদাকা, দান হচ্ছে অর্থ সম্পদকে বৃদ্ধি করে, মিনমাল, দান হচ্ছে অর্থ সম্পদকে বৃদ্ধি করে। যেমন দান এমন একটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একটি উদাহরণ দিয়েছিলেন যে দান হচ্ছে একটা শস্য দানার ন্যায়, যে শস্য দানাটা জমিনে পতিত হলে পারে একটা গাছ বের হয়, সেই গাছ থেকে 7টা গাছ অর্থাৎ 7টা শীষ বের হয়, সেই 7টা শীষ থেকে একটা 100টা দানা হয়, আর প্রত্যেকটি শীষে 100 দানা হলে 700টি দানা হয়। তাহলে দান মানুষের কিভাবে সম্পদ বাড়ায় দেখেন আখিরাতে, যে একটা দান করেছে আল্লাহ গ্রহণ করে নিয়েছে, সেটাকে আল্লাহ বৃদ্ধি করে দিচ্ছেন 1টা থেকে 700 গুণ, এবং এ থেকে আরও বেশি। তাহলে দুনিয়ার জীবনের যে আপনি যে অর্থকে দান করছেন, এটা তো আল্লাহরই সম্পদ, আল্লাহকে দিচ্ছেন, আল্লাহর নির্দেশেই আপনি দান করছেন, আর আল্লাহ আপনাকে জান্নাতের দেওয়ার জন্য তিনি আপনার সম্পদকে বৃদ্ধি করছেন, প্রতিদানকে 700 থেকে এরও বেশি পরিমাণ বৃদ্ধি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে দান করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দানের ব্যাপারে যে ব্যক্তি দান করে তাদের ব্যাপারে একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে দানকারী হচ্ছে ব্যক্তির জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করে। দান এমন একটা ইবাদত যে নিষ্পাপ, যাদের কোনোই পাপ নেই, যারা আল্লাহর হুকুমের কোনো অবাধ্য হয় না, সর্বদা আল্লাহর নির্দেশ পালনে তারা প্রস্তুত, সেই সমস্ত ফেরেশতারা তার জন্য দোয়া করে। এই ব্যাপারে একটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা মিন ইয়াওমিন ইউসবিহু ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানসালানি, যে প্রতিদিন দুজন ফেরেশতা আকাশ থেকে অবতীর্ণ হয়। এটা প্রত্যেকটা দিন। এদের কাজ কি? ফায়াকুলু, তারা বলে যে ফায়াকুল আহাদুমা, তাদের মধ্যে একজন বলে আল্লাহুম্মা আতি, হে আল্লাহ, মুনফিকান খলাফা, যে ব্যক্তি দান করলো তুমি তার প্রদানকে বৃদ্ধি করে দিন। এরপরে ওয়াকুলু আখর, আর অন্য একজন ব্যক্তি তখন বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান, যেই ব্যক্তি কৃপণতা করলো তালাফান, তাকে ধ্বংস করো। কৃপণতা হচ্ছে ধ্বংসের লক্ষণ, দান হচ্ছে তার সম্মান বৃদ্ধির একটা উপায়, জান্নাতে যাওয়ার একটা চরম মাধ্যম দান। এবারে দানকারী প্রদান হিসাবে
আরও বৃদ্ধির যে একটা আয়াত আমরা বলেছিলাম যে 700 গুণ পর্যন্ত এবং তারও বেশি করে দেবেন। এবার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন আপনি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে দান মানুষের জাহান্নামকে ঢাল স্বরূপ, দান হচ্ছে ঢাল স্বরূপ। যেমন একজন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য মানুষ নিরাপত্তার জন্য ঢালের প্রয়োজন রয়েছে, সেফটি নিরাপত্তা। তাহলে এখানে হচ্ছে দান এমন একটা ব্যাপার নিয়ে আসছে, জাহান্নামকে ঠেকাতে পারে দান, এটাকে ঢালের সাথে তুলনা করছেন। তার মানে দান যার যত বেশি, জাহান্নাম তার নিকটবর্তী হতে পারবে না। ঢালের সাথে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন, উল্লেখ করেছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমা, তোমরা সেই দিনকে ভয় করো, তুরজাউনা ফি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে একত্র করা হবে। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের একত্র করা হবে। সুম্মা তুওয়াফা কুল্লা নাফসিন, এরপর তোমাদের প্রত্যেকেই পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, মা কাসাবাত, যা সে উপার্জন করেছিল। ওয়াহুম লা ইজলিমুন, কার উপর জুলুম করা হবে না। এই আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 7 দিন কি 21 দিন মতান্তরে তিনি এই আয়াতটি নাযিল হয় কোরআনের। অর্থাৎ তিনি শেষ মুহূর্তে যে আয়াতটি তিনি বলছেন মানুষের মাঝে যে কিয়ামত দিনকে তোমরা ভয় করো, কারণ ওই দিন যে নিজেকে না বাঁচাতে পারো তাহলে আর কখনো নিজেকে নিরাপদ রাখার সম্ভব নয়। অর্থাৎ ওই দিনটাকে নিরাপদ থাকার জন্য আমাদেরকে দুনিয়াতে ভালো কাজ করতে হবে। অর্থাৎ আমরা দুনিয়াতে যতটুকু অর্থ উপার্জন করব তার থেকে কিছু একটা অংশ প্রতিনিয়ত দান করার জন্য রাখতে হবে। এজন্য বনী ইসরায়েলের একজন ব্যক্তির ঘটনা আছে যে তিনি আবাদ করতেন, সে আবাদটাকে তিনি 3 ভাগ করেছিলেন। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ মানুষকে দানের জন্য, আর 1 ভাগ হলো যে চাষাবাদের জন্য। এই 3 ভাগ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করতেন। একজন ব্যক্তি পাহাড় দিয়ে যাচ্ছেন, মেঘের আওয়াজ শুনতে পারলেন যে অমুক জায়গায় তুমি বৃষ্টি বর্ষণ করো। তখন তিনি আওয়াজ শুনে এই যে পানি প্রবাহিত হচ্ছে ওই নালা দিয়ে তিনি সেই ব্যক্তি নিকটবর্তী হন, তার নাম জিজ্ঞেস করেন। তখন বলেন, তুমি এমন কি আমল করো যে আল্লাহ তোমাকে এই রহমতের বৃষ্টি দিল? তখন তিনি বলেন যে এমন কি আমল, আমি চাষাবাদকে 3 ভাগ করেছি। অর্থাৎ আমরা যে ব্যবসা করি, আমরা যে চাকরি করি, আমরা যে কৃষি কাজ খামারে কাজ করি, যদি আপনি এই দৃঢ় বিশ্বাস নিয়ে করেন যে আমার সম্পদকে 3 ভাগ করে আমি আমার পরিবারের জন্য কাজ ব্যয় করব এবং আমার আর 1 ভাগ আমি দান করব, আর 1 ভাগ আমি অন্যান্য কাজে লাগাবো, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার সম্পদের বরকত চলে আসছে, আর আপনার কাছ থেকে ওই সম্পদ হারাচ্ছে না। কেন? সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ তিনি আমাদের সম্পত্তি দেন। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একটি দোয়া শিখেছেন, কোন একটি আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের প্রতিপালক, রব্বানা আতিনা, আপনি আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে কল্যাণ। অর্থাৎ দুনিয়াতে কল্যাণ বলতে যে আমার প্রয়োজনীয় দুনিয়াতে যা কল্যাণ, অর্থাৎ তোমার ইবাদত ভালোভাবে করতে পারি, এটা কল্যাণ। আবার আমি যে অর্থ উপার্জন করে সেটা দান করতে পারি, এটাও কল্যাণ। আমি যেন তোমার আর প্রত্যেকটা হুকুম যেন সঠিকভাবে পালন করতে পারি, এটা দুনিয়াবি কল্যাণ। আবার দুনিয়াবি কল্যাণকে আমি যেন মানুষের কাছে হাত না পাতি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর আমি এবং দুনিয়াতে যেমন আমার কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো, আর আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন। তখন আমাদের প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর কাছে সকল কর্মে আল্লাহর কাছে চাইতে হবে, যাতে করে আল্লাহ আমাদের সেই কর্মটাকে সুন্দরভাবে করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতক্ষণ যে দান এবং দুনিয়া, যে মুমিনদের চোখে দুনিয়াটা কেমন, এই বিষয়ে যে আলোচনা করতে এসে আমরা সাহাবীদের জীবনী তুলে ধরেছি, আমরা তাবেঈদের কথা বলেছি, সালাফদের কথা বলেছি। অর্থাৎ এই সমস্ত কথা দ্বারা বোঝা যায় যে এই সমস্ত মানুষ তারা দুনিয়াটাই একেবারেই তুচ্ছ নগণ্য হিসাবে দেখেছেন। এই দুনিয়ার কোনো বস্তুকেই তিনি প্রাধান্য দেননি। অর্থাৎ সকল বস্তুকে তিনি পিছনে রেখে দিয়ে আখিরাতের সম্বলকে গ্রহণ করার জন্য, আখিরাতের সম্পদকে নিজের করার জন্য তারা সর্বদাই ব্যতিব্যস্ত ছিল।
এই জন্য আমাদের চিন্তা করতে হবে, আজ আমরা বেঁচে আছি, আবার কালকে নাও বাঁচতে পারি। অতএব রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যেভাবে আমাকে রিজিক ইনকাম করার কথা বলেছেন, যেভাবে খরচ করার কথা বলেছেন, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সেভাবে খরচ করতে পারি এবং সেইভাবে যেন আমরা ইনকাম করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।